দেখানো যাবে না কারণ দাদা এখানে আমার লুক তো গাইস লুক টু দিয়ে আজ যাবো এখানে নার্সিংহোমের মধ্যে ভাইয়ের অবস্থা খারাপ আছে ঠিক আছে ভিড় শিয়ালদা স্টেশনে নামতে জলের আওয়াজ দেখো। তো গাইস এটা হচ্ছে এক্সরে আমার পায়ের। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। নতুন ব্লগে সবাইকে স্বাগতম গাইস। আমি আছি এখন টোটোতে, ব্লগটা আজকে টোটো থেকে শুরু করছি। আর আমি যাচ্ছি কলকাতা। কলকাতা কেন যাচ্ছি গাইস তোমরা অনেকেই জানো, আমার একটা পা ফ্র্যাকচার হয়ে গেছিলো মোটামুটি 1-2 বছর আগে পিঠ গিয়ে। তো সেই কারণেও ট্রিটমেন্টের জন্য আমি কলকাতা যাচ্ছি গাইস। টোটো থেকে নেমে গেলাম। তো গাইস এখন দেখি সামনে যাই। আর ভাইয়ের অবস্থা খারাপ আছে ঠিক আছে, ছেলের মন টন খারাপ, তারপর কেটে গেছে গাইস, বুঝতে লাগে না ওর পুরো ঘুম লাগছে। ট্রেন এখন ঢুকেনি আমাদের সামনে, দেখো লোক, আমার ট্রেন এখন ঢুকেনি। এই আমার ভাই ফিরে যাচ্ছে, ঢুকেনি, ট্রেন ঢুকবে 8:30। কে রে তুই মা চিনিস আমার? 1টার দিকে ট্রেন অলরেডি ঢুকে যায় কিন্তু এখন ঢুকেনি কেন যাই না। 15 minutes later. আমাদের ট্রেন চলে এসেছে ঠিক আছে, এই যে ট্রেন আমাদের। তো এখানে দাদা আছে, তো গাইস এখনো দাদাতে দেখানো যাবে না কারণ দাদা ক্যামেরার সামনে আসতে গেলে লুকটা একটু সুন্দর তোর বেশি, তো ওই আসতে যায় না বুঝতে পারলো। তো গাইস ये बड़ी अच्छी बात कही आप। গাইস সামনে ট্রেন চলে এসেছে ঠিক আছে, তো এখানে উঠি আগে উপরে। তো গাইস এখানে হচ্ছে এখানে আমার লুক, তো গাইস এখানে লুকটা উঠিয়ে দিই একটু। এখানে জল পড়ে, এখানে জল পড়ছে গাইস। আমার সিট কোনটা রে? এখানে ভাই আছে, কোনটা সিট আমার? এদিকে লাগবে না কাকা। তো গাইস সিট পেয়ে গেছি অলরেডি। তো গাইস এখন বসে অনেক দিন পর, এতদিন ধরে যাই কলকাতা ট্রিটমেন্টের জন্য, কিন্তু গাইস কোনো দিন বাড়ি কিনে এই সিটটা আমি পাই না। জানলার ধারে বসে ফিল দেবো, পুরো দেখতে যাবো, আলাদাই ভাইব গাইস। শোনা গো আমার। তো অনেকদিন পরে সিটটা পেলাম আর আরাম করে যাচ্ছে গাইস, পুরো সেই মজা। তো এখন বাজে হচ্ছে 9:30, নামবো হচ্ছে তো ভোর 5টা 6টার দিকে নামবো হয়তো। তো গাইস আমরা এখন ফারাক্কা ব্রিজ পার হচ্ছি। তো গাইস এই হচ্ছে আমাদের ফারাক্কা ব্রিজ। রাতের বেলাতে গাইস অতটা বোঝা যাচ্ছে না, বা দিনের বেলাতে কিনা গাইস আলাদাই লাগে, বুঝতে লাগে না, জলের আওয়াজ দেখো। তো গাইস আমরা এখন খাবার খাবো, বুঝতে পারছো পুরো 10:30 বেজে গেছে। দাদা বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, কিনে এসে খাবার শশা, পাউরুটি, কী আছে মধ্যে, কলা। সকালবেলা যাওয়ার কথা হবে সকালবেলা ঠিক আছে, এখন আর কথা বলবো না কারণ ঘুম দেবো, সেই ঘুম লাগছে গাইস, সেই ঘুম লাগছে। খাবার Next day. ভিড় গাইস, প্রচন্ড ভিড়। শিয়ালদা স্টেশনে নামতে এত ভিড়, শিয়ালদা স্টেশনে পুরো ভিড়। এত ভিড় কারণ আমাদের স্টেশনে বলো তো, সকাল এখন ভোর 5টা বাজে কিন্তু এত ভিড়, বাপরে বাপ বিশাল ভিড় গাইস। এখন শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে গেছি, আর মানে ভোর 5টা বাজে কিন্তু এত ভিড় বাইরে, বাপরে বাপ ভাবার বাইরে এত ভিড় জানো না। আর ভোর 5টা বাজে ওয়েদার সেই পুরো বাইরে দেখো সেই। তো গাইস এখন আমরা আছি বাসে, তো এখন যাচ্ছি নার্সিংহোম। তো এখানে দেখছো রাখা আছে ড্রাইভার ঠিক আছে, তো আমরা এখন বাসে উঠলাম। Fifteen minutes later. তো এই যে নার্সিংহোম সামনে। তো গাইস নার্সিংহোমের ভিতরে মানে ভিডিও করা নিষেধ আছে, তাও দেখি ভিতরে কতটা কি করা যায়। তো গাইস ভিতরে চলে আসো, ভিতরটা যাই সেরকম বুঝতে পারলেন না। দেখো মাছ, দেখো এখানে নার্সিংহোমের মধ্যে কি সুন্দর পুকুর বানিয়েছে, দেখো দেখো মাছগুলো দেখতে পাচ্ছ। এখন নার্সিংহোমে বসে আছি, বাপরে এখন শান্তি পাওয়া যাচ্ছে। এতটা গরম বাইরে, মানে বাসে ছিলাম, বাস থেকে আসলাম, বিশাল গরম বাপরে বাপ। এখানে শান্তি পাওয়া যায় কারণ জায়গাটা হেভি সুন্দর, মানে নার্সিংহোম হতে পারে কিন্তু জায়গাটা হেভি সুন্দর, কারণ চারিদিকে শুধু গাছ আর গাছ। দেখো পুল টাইপের পুকুর আছে, তোমাদের দেখেছো, মাছ টাছ পুরো সেই। আর পেশেন্টকে তোলা হয়, মানে এখানে
রেস্ট ফ্রেশের জন্য এখানে রাখা হয়, এখানে একটা মানে এর উপরে চেক আপ হয়, মানে ওটি চেক আপ, যাদের সিরিয়াস অবস্থা হয় তাদের জন্য চেক আপ হয়। আর আমার এখন মোটামুটি পা ঠিক হয়ে গেছে, তার জন্য আমাকে ওপিডিতে চেক আপ করা হবে, মানে সামনে সেখানে চেক আপ হবে হয়তো আমার। তো দাদা গেছে রিপোর্ট আনতে, মানে এক্সরে হবে, তারপরে ডাক্তার দেখবে, তারপরে দেখা যাক কী বলে। তারপরে গাইস আমাকে ভিতরে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আমার পায়ের এক্সরে হলো। পায়ের এক্সরে দেখে ডাক্তার বললো পা এখন মোটামুটি ভালো আছে, কিন্তু এক সাইডের হাড় ঠিকঠাকভাবে জয়েন্ট হয়নি, ওটা এখনো 1 বছর থেকে 1.5 বছর লাগবে। আর 6 মাস পর গাইস, এটা হচ্ছে আমার পায়ের এক্সরে, 6 মাস পর আমাকে গাইস আবার কলকাতা চেক আপ করতে আসতে হলো। তো গাইস ব্লগটা আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।